ঈদের দিন সকালে ফিতরা কেউ জমা করে তো আমি তো আদায় করতে পারবো না, তো আমি সেই সর্দারকে অনুরোধ করবো আপনি সেই ফিতরা নেবেন না, যার ফিতরা তাকে বলবেন ভাই তুমি তোমার ফিতরা তুমি কোন গরিব মিসকিনকে দিয়ে দাও, আপনি পাপী হবেন না। কারণ আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যার কারণে আমাদের করণীয় হবে কি, আমরা ফিতরাকে আদায় করব, আমরা একশা খাদ্যদ্রব্য আদায় করব। এই একশা কত কেজি এই নিয়ে ওলামায়ে কেরামের মতভেদ রয়েছে। কেউ বলছেন 2 কেজি 50 গ্রাম, কেউ বলছেন 2.5 কেজি, কেউ বলছেন 3 কেজি। বেশিরভাগ ওলামায়ে কেরাম তিনারা 3 কেজি বলেছেন। বেশিরভাগ ওলামায়ে কেরাম তিনারা 3 কেজি বলেছেন, যে একশার পরিমাণ হচ্ছে 3 কেজি। যার কারণে আমি অনুরোধ করব যে আমরা 2.5 কেজি বের করে থাকি, 2.5 কেজি না বের করে যদি কাছাকাছি আমরা 3 কেজি বা 3 কেজি বের করে দিই, এটাই হবে উত্তম, যাতে কোনো সন্দেহ থাকবে না। যেটা আপনার একশা থেকে বেশি হবে সেটা আম সাদকা, আপনার সাধারণ সাদকা হয়ে যাবে, আর আল্লাহ তাআলা গ্রহণ করবেন। কিন্তু যদি মনে করুন আমরা 2 কেজি 50 গ্রাম 2.5 কেজি বের করলাম, আর খোদা না খাস্তা যদি মনে করেন একশা থেকে কিছু কম হয়ে গেল, তো সেটা কিন্তু ভুল হয়ে যাবে। যার কারণে বেশিরভাগ ওলামায়ে কেরাম তিনারা 3 কেজি বলেছেন, 3 কেজির কাছাকাছি। তাই আমি অনুরোধ করব যে অনেক উপার্জন করছেন, অনেক খরচ করছেন, চায়ের দোকানে চা খেয়ে কাটিয়ে দিচ্ছেন, অনেক টাকা খরচ করে দিচ্ছেন নিজের ফিতরাকে গ্রহণ করার জন্য, ভুল ত্রুটিকে মার্জন করার জন্য একশা খাদ্যদ্রব্য ফিতরাতে আদায় করবেন, এবং সেটা 3 কেজি চালকে আদায় করার চেষ্টা করবেন, এবং ঈদের নামাজের জন্য, ঈদের নামাজের আগে আদায় করবেন। এই ফিতরাটি কার জন্য? এই ফিতরা শুধু এক প্রকারের মানুষ পাবে, তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য। ফকির মিসকিন ছাড়া ফিতরার চাল, ফিতরার খাদ্যদ্রব্য অন্য কেউ পাবে না। অনেক প্রশ্ন আসে যখন এই সোশ্যাল মিডিয়া গরম হতে লাগে এবং মশলা আসতেই থাকে, যে মাদ্রাসাগুলি কি ফিতরা পাবে না, মক্তবগুলি কি ফিতরা পাবে না, সেই প্রতিষ্ঠানগুলি পাবে না। যদি সেখানে যদি কোন প্রতিষ্ঠানে যদি ইয়াতীম মিসকিন ছেলে থাকে, গরিব নিরীহ ছেলে থাকে, এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা যদি সেই খাদ্যটিকে ইয়াতীম মিসকিনের খাদ্য হিসাবে যদি খরচ করে, বাই করে, রান্না করে খেলায়, তার পিছনে বাই করে, তো নিশ্চয় সেটা চলতে পারে। কিন্তু সেই অনেক প্রতিষ্ঠান রয়েছে, ছোট ছোট মাদ্রাসাগুলি, মক্তবগুলি, যেখানে ধনীদের গরিবদের সকল ছেলে থাকে, যেখানে ছেলেদেরকে রান্না করে খেলা হয় না, গরিবদেরকে খেলানো হয় না, সেই চালগুলোকে নিয়ে গিয়ে বিক্রি করে টিচারদের বেতনে লাগিয়ে দেওয়া হয়, মাদ্রাসার জমি কিনতে লাগিয়ে দেওয়া হয়। আমি মনে করি ওলামায়ে কেরামের তাহকিক অনুযায়ী এটা ভুল। আমরা আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, আমরা গরিব হলেও আমরা সাদকা করে থাকি। আমরা একটু মাদ্রাসার জন্য, প্রতিষ্ঠানগুলির জন্য আমরা অন্য পদ্ধতিতে বেশি সাদকা খয়রাত করব, কিন্তু যেই বিধানটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন ফকির মিসকিনের জন্য, সেখানে আমরা বেশি ব্রেন খাটাবার চেষ্টা করব না। আজ যখনই আমাদের মতভেদ আসে, সোশ্যাল মিডিয়াকে আমরা দেখি, তা আমরা দেখতে পাই যে কিছু ওলামায়ে কেরাম বলছেন টাকার ফিতরা চলবে, আর কিছু ওলামায়ে কেরাম বলছেন টাকার ফিতরা চলবে না। সাধারণ জনগণ হিসাবে আপনি বলবেন আমরা কি করব? জেনে রাখা উচিত 80 থেকে 85% ওলামায়ে কেরাম, যিনারা গবেষক, যিনারা অরিজিনাল সালাফি আলেম, যিনারা মুহাক্কিকিন, যিনারা রিসার্চ পণ্ডিত, যিনারা শরীয়তকে সব সময় সামনে রাখেন, শরীয়তের উপরে ব্রেন বেশি খাটান না, তিনাদের ফতোয়া টাকার ফিতরা চলবে, টাকার ফিতরা চলবে। 15% বা 20% ওলামায়ে কেরাম, তার মধ্যে বেশিরভাগ হানাফি ওলামায়ে কেরাম বা হানাফিদের সঙ্গে যুক্ত থাকা ওলামায়ে কেরাম বা পথভ্রষ্ট ওলামায়ে কেরাম বা গায়র মানহাজি ওলামায়ে কেরাম বা যারা খালেস আহলে হাদিস বা সালাফিরা, সেই ধরনের ওলামায়ে কেরাম তিনারা বলেন টাকার ফিতরা চলতে পারে বা চলবে, জায়েজ। কিন্তু তিনারাও বলছেন না টাকার ফিতরা দাও উত্তম। পৃথিবীর সমস্ত আলেম একমত, হানাফি, গায়র হানাফি, মানহাজি, গায়র মানহাজি, সকল ওলামায়ে কেরাম একমত যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দাও উত্তম, আফজাল, এতে কোনো সন্দেহ নেই। আমরা আহলে হাদিস, আমরা কোরআন এবং সুন্নাহর উপরে আমল করে থাকি, সহিহ হাদিসের উপরে আমল করে থাকি। যখন আমরা বুঝতে পারছি সবাই একমত খাদ্যদ্রব্য ফিতরাকে উত্তম বলেছেন এবং এতে কোনো মতভেদ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দামা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যে জিনিস তোমাকে সন্দেহতে ফেলে দিবে। আপনি দেখছেন 100 জনের মধ্যে 80 জন ওলামা বলছেন না চলবে না, 20 জন ওলামা বলছেন চলবে,
আপনি কোনটা করবেন? সাধারণ আমরা যদি দুনিয়াবি ব্যাপারে যদি আমরা কোনো জিনিসের ফয়সালা করতে যাই, 100 জনকে যদি আমরা দায়িত্ব দিই, আপনাদের মধ্যে 80 জন বলে যে না এটা, 20 জন 20 জন বলে না এটা, বলুন তো আমরা কোনটাকে মানবো? নিশ্চয় আমরা বলবো যেটা 80 জন বলছে। ঠিক শরীয়তের ব্যাপারে যিনারা গবেষক, মুহাক্কিক, পণ্ডিত, তিনারা সবাই একমত টাকার ফিতরা চলবে না, এবং এতিম মিসকিন ছাড়া, মিসকিন ফকির মিসকিন ছাড়া এই ফিতরা অন্য কেউ পাবে না, এবং এটাকে ঈদের নামাজের আগেই তাদের হাতে উঠিয়ে দিতে হবে। যার কারণে আমাদের করণীয় হবে যে মুসলিম শরীফের হাদিসকে আমল করতে গিয়ে তাআমা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে জিনিস তোমাকে সন্দেহতে ফেলে দিবে, সন্দেহ মনে হবে, সেই জিনিসকে ছেড়ে দাও। কোন দিকে চলে যাও? সেই দিকে চলে যাও যেটা তোমাকে সন্দেহ ফেলবে না। জাতি সব উলামায়ে কেরাম একমত, খাদ্যদ্রব্য এবং ঈদের নামাজের আগে, এবং সেটা হচ্ছে একসা। আমি অনুরোধ করব প্রত্যেকটি গ্রামবাসীকে এবং সমস্ত উলামায়ে কেরামকে, সমস্ত মুসলিম জাতিকে, যে আমরা শরীয়তের উপর আমল করি, আমরা ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে আমরা আদায় করি, এবং এই ফিতরা শুধু গরিব মিসকিনকেই আমরা শুধু দিই, এবং এটা ঈদের নামাজের আগেই আমরা মরল সর্দার হই, ব্যক্তিগতভাবে হই, আমরা ফকির মিসকিনের হাতে ঈদের নামাজের আগেই যেন আমরা এই ফিতরাকে উঠিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা যেন তার তৌফিক দান করেন। আমি অনেক সময় নিয়ে নিলাম, অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই পবিত্র মাসে আমাদের সিয়ামকে, কিয়ামকে, আমাদের বিভিন্ন আমলগুলিকে, ইবাদতগুলিকে আল্লাহ তাআলা গ্রহণ করেন। এই অত্র জামে মসজিদের এই জালসা হচ্ছে, এই জামে মসজিদ যে আমরা মন খুলে দাম দিতে পারি। জেনে রাখবেন, জেনে রাখবেন, আপনি যদি 1 টাকায় কেউ 1 নেকি হয়, আল্লাহ তাআলা সেটা 10 দিয়ে গুণ দেন, এবং 700 গুণা বাড়িয়ে দেন। আমরা অন্য মাসে যদি 1 টাকা দান করি, এই মাসে দান করলে আমাদের 700 টাকা দান হতে পারে। অন্য মাসে যেটা আমরা 1 নেকি পাবো, সেটা এই মাসে 700 হতে পারে। যার কারণে আমরা এই পবিত্র মাসগুলিতে, পবিত্র মাসের পবিত্র দিনে আমরা বেশি বেশি করে মন খুলি সাদকা খায়রাত করার চেষ্টা করব। এবং যাদের উপরে যাকাত ফরজ, যাকাতুল মাল, সেটা বিভিন্ন ব্যবসার মাধ্যম দিয়ে হোক, যে কোনো ব্যবসাতে আপনি যুক্ত আছেন, সেই ব্যবসাতে যদি আপনার 595 গ্রাম চাঁদি, অর্থাৎ মোটামুটি 36,000 বা 40,000 টাকার যদি আপনার সেই অর্থ, আপনার সামান থাকে, আপনি পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে, যদি আপনার 1 বছর কেটে যেয়ে থাকে, পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে আপনি অবশ্যই যাকাত আদায় করবেন। নচেত ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, মহান আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাবের সংবাদ জানিয়ে রেখেছেন। এবং সহিহ হাদিসে প্রমাণ যে আপনার সেই অর্থগুলিকে আল্লাহ তাআলা বিষাক্ত সাপ তৈরি করবেন, বিচ্ছু তৈরি করবেন, এবং সেই বিষাক্ত সাপ, সেই বিষাক্ত বিচ্ছু আপনাকে দংশন করবে। আর সেই সাপ, বিষাক্ত সাপ বলবে, আনা কানাস্তুকুম, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই অর্থ, যে অর্থের দুনিয়াতে তুমি যাকাত বের করনি, আজকে আল্লাহ তাআলা আমাকে সাপ করেছে এবং শক্তি দিয়েছে, তোমাকে শুধু দংশন করবার কষ্ট দেব। সেই আযাব থেকে যেন আমরা বাঁচতে পারি, তার জন্য আমাদেরকে সজাগ হতে হবে। শুধু আমাদেরকে বড় বড় অট্টালিকার দিকে তাকাতে হবে না, বিল্ডিং এর দিকে তাকাতে হবে না, আমাকে আমার উপরে মুহাসাবা করতে হবে। আমার অর্থ, আমার টাকা, আমার ব্যবসা যেই জিনিসে যুক্ত আছে, সেটা 595 গ্রাম চাঁদির থেকে বেশি কি বেশি না, সেটা আমাদেরকে হিসাব করতে হবে। এবং আমরা আগামী কালকের জন্য অর্থাৎ কিয়ামতের দিনের জন্য আমরা কি তৈরি করছি নিজের আমল, সেটার উপরে আমাদেরকে বিবেচনা করতে হবে। এবং হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজের নফসের মুহাসাবা করতে হবে। অন্যর মুহাসাবা আপনার দায়িত্ব না। সে আমল করলো কিনা সেটা আপনার জন্য জটিল ব্যাপার না, সে যাকাত আদায় করলো কিনা সেটা না, সে রোজা রাখলো কিনা সেটা আসল না। আগে আপনি নিজের নফসের উপরে মুহাসাবা করুন, আপনি কতটুকু আল্লাহওয়ালা, কতটুকু দিনদার, কতটুকু আপনি নেকির কাজ করে থাকেন, কতটুকু পাপে লিপ্ত রয়েছেন। আপনার হিসাব কিতাব আল্লাহ শুরু করার আগেই আপনি নিজের হিসাব নিজেই করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন।
আমরা অত্র জামে মসজিদে মন খুলে আমরা দান দিতে পারি, আল্লাহ তাআলা সেটাও তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের কিয়াম এবং সিয়ামকে তুমি কবুল করো। আমাদের মধ্যে যিনারা মারা গিয়েছেন এই রমজান মাস, পবিত্র মাস, আমরা গুনাহগার বান্দা। হে আল্লাহ, যারা আমাদের মধ্যে মারা গিয়েছেন, আত্মীয় স্বজন, বাবা মা, আমাদের আত্মীয় স্বজন মুসলিম ভাই, তাদেরকে তুমি ক্ষমা করো। আমাদের মধ্যে যিনারা অসুস্থ রয়েছেন, হে আল্লাহ তুমি শাফি, তুমি কাফি, তাদেরকে শাফায়ে কুল্লি দান করো। আমাদের মধ্যে যিনারা অর্থহীন, দুর্বল, কমজোর, গরিব, মিসকিন, হে আল্লাহ তাদেরকে তুমি অর্থ দান করো। হে আল্লাহ, আমরা যারা আহলে যাকাতে পৌঁছে গিয়েছি, আমরা যারা অর্থশীল, আমাদের যাদের টাকা পয়সা রয়েছে, আমরা গরিব মিসকিনদের পাশে বেশি করে দাঁড়াতে পারি, হে আল্লাহ তার তুমি তৌফিক দান করো। হে আল্লাহ, পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমরা ঈমানের উপর যেন বেঁচে থাকতে পারি এবং আমাদের মৃত্যু, আমাদের খাতেমা যেন কালেমে তাওহীদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উচ্চারণ করতে করতে হয়। আল্লাহ তার তুমি তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনা শুনলেন আপনারা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার শেখ মতিউর রহমান মদনী সাহেব, উনাকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুক, ইলমে ইজাফা করুক, উনাকে সুস্থতা দান করুক। আর এই মতো আমাদের মাঝে এরকম ইলমি বক্তব্য, ইলমি আলোচনা করার বারবার ওনাকে সুযোগ দান করুক আল্লাহ। আল্লাহ ওনার নেক আমলকে কবুল করুক এবং আমরা যা কিছু শুনলাম আমাদের বুঝার, আমল করার প্রত্যেককে তৌফিক দান করুক। বলুক আমিন। এখন আমি বেশিক্ষণ সময় নেব না, আমাদের বাদিউজ্জামান বক্তার কাছ থেকে কিছুক্ষণ ওনার কাছ থেকে শুনবো। তারপরে পরে আমাদের আজকের যে প্রধান বক্তা ফজিলত শেখ আব্দুর রহমান দেলাওয়ার হোসেন, উনি এসে গেছেন। উনি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে চলে আসবেন। আপনারা মনোযোগ দিয়ে বসুন। এখন আপনাদের সামনে আমাদের আগের বক্তা বাদিউজ্জামান সাহেব কিছুক্ষণের জন্য আসছেন। উনি ওনার হাতে কিছু আপনারা দান করুন এবং উনি কিছু দোয়া দিবেন যারা দান দিয়েছেন। আর একটা সুন্দর কুটিল কণ্ঠে ওনার কাছ থেকে আমরা মধুর মিষ্টিতে একটা বাংলা কবিতাও শুনব, যেন ওটা গানের ঢাঁচাতে না হয়, গজালের ঢাঁচায় হয়। হ্যাঁ, তারপরে আমরা দিয়ে দিব আমাদের প্রধান বক্তাকে। এবার আসছেন বাদিউজ্জামান সাহেব।